রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকার অর্থ হাতিয়ে নেয়া হাসিনার পরিবার পূর্বাঞ্চলে ৬০ কাটা প্লটের লোভও সামলাতে পারেনি। এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। আলোচিত প্লট দুর্নীতির ৬টি মামলার মধ্যে ৩টি মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলার রায় আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাজার মেয়াদ আলাদাভাবে কার্যকর হবে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধা সনদের তথ্য গোপন, রাজউকের নির্ধারিত ফরমে আবেদন না করা, হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস্য দ্রুততায় রাজনীতির নতুন শহর পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জোনে ১০ কাঠার প্লট বরাদ্দ নেয় জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা দিয়ে গেলাম তাই। শুধু তাই নয়, ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিক, বোনের ২ সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামেও বাগিয়ে নেন আরও ৫০ কাঠার প্লট। চলতি বছরের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশন আদালতে প্লট দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করে। তাতে এসব তথ্য উঠে আসে। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অপর ৩টি মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার ১ ডিসেম্বর। প্লট বরাদ্দ পাওয়া এই ৬ জন ছাড়াও মোট ৪৭ জনকে এই ৬টি মামলায় আসামি করা হয়েছে। রাজউকের কর্মকর্তা খুশদির আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।